অনেক দিন আগের কথা। পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর ছোট্ট এক গ্রাম। এই গ্রামে বাস করত ছোট্ট এক মেয়ে, নাম তার তিথি। অন্য 10টা বাচ্চার চেয়ে তিথি ছিল একটু আলাদা। মাটির পুতুলের চেয়ে তার বেশি প্রিয় ছিল বনের লতাপাতা। নদীর স্রোতের শব্দে সে খুঁজে পেত সুর, আর বাতাসের ফিসফিসানিতে শুনত গোপন কথা। রোজ সকালে সূর্যের আলো গায়ে মেখে সে বেরিয়ে পড়ত অজানা এক টানে। তার চোখ দুটোতে ছিল এক অদ্ভুত মায়া, আর মনে ছিল অসীম কৌতূহল। সে জানত না আজকের দিনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। রোজকার মতোই সে বনের পথে কাঠ কুড়াচ্ছিল। হঠাৎ খসখস শব্দ। থমকে দাঁড়াল তিথি। যা দেখল তাতে তার ভয় নিমেষেই কেটে গেল। ও, এই তো দেখছি বড় ধরনের ক্ষত। চিন্তা করো না। তিথির কোমল মন কেঁদে উঠল। সে পরম মমতায় ছানাটির দিকে হাত বাড়িয়ে দিল। নিজের গায়ের ওড়না ছিঁড়ে তিথি খুব সাবধানে ক্ষতটা মুছে দিল। তারপর মায়ের মতো ভালোবাসায় তাকে কোলে তুলে নিল। তিথি তার নাম দিল টুনটুনি। বনের নিয়ম কঠিন, দুর্বল সেখানে বাঁচে না, তাই তিথি তাকে একা ফেলে আসতে পারল না। সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাকে নিয়ে এলো বাড়ির পেছনের খড়ের গাদায়। টুনটুনি, অনেক দুষ্টু তুমি। তাদের মধ্যে গড়ে উঠল এক অবিচ্ছেদ্য বন্ধুত্ব। ভাষা না বুঝলেও হৃদয়ের টানে তারা একে অপরের সব কথা বুঝতে পারত। আসো, আসো। আমার কাছে আসো। তিথি বুঝল বন্য প্রাণীকে আটকে রাখা ঠিক নয়। তার ঘর অরণ্যে, মানুষের লোকালয় নয়। গোধূলিবেলা, সূর্য তখন ডুবুডুবু। ভারী মন নিয়ে তিথি টুনটুনিকে বনের সীমান্তে নিয়ে গেল। তার গলা ধরে তিথি ফিসফিস করে বলল, যা বন্ধু, ফিরে যা তোর নিজের ঠিকানায়, আমাকে ভুলে যাস না রে। কিন্তু টুনটুনি, সে তো মায়ার বাঁধন ছিঁড়তে চায় না, বারবার ফিরে আসে তিথির কাছে। শেষে অনেক বুঝিয়ে চোখের জলে বিদায় দিল তার প্রিয় বন্ধুকে। দিন গড়ালো, মাস গড়ালো। হঠাৎ করেই একদিন প্রকৃতির রূপ বদলে গেল। আকাশ কালো করে মেঘ জমল। বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আশঙ্কায়। পাখিরা ডাকাডাকি বন্ধ করে দিল। গ্রামের প্রবীণরা বুঝলেন বড় কোনো বিপদ আসছে। শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়। আকাশ ভেঙে বৃষ্টি নামল। মুহূর্তের মধ্যে গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেল জলের নিচে। বাবা, আমার ভয় করছে। তুমি আমার সাথে। কিন্তু প্রকৃতির রোষের কাছে মানুষ বড়ই অসহায়। বন্যার তোড়ে একটি বিশাল ঢেউ এসে তিথিকে ভাসিয়ে নিয়ে গেল অনেক দূরে। সে একা, বড্ড একা। কাদার মধ্যে আটকে গেছে তার পা। বৃষ্টির তোড়ে চোখ মেলা দেয়। চারদিকে শুধু জল আর হাহাকার। ঠান্ডা জল যেন তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। মনে হলো এটাই বুঝি শেষ। টুনটুনি, তুই কোথায়? আমাকে বাঁচাও। যখন সব আশা শেষ, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল এক অলৌকিক আলো। কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো এক রাজকীয় হরিণ। তার শিং দুটো যেন জ্বলন্ত মশাল। এ কি সেই টুনটুনি? জাদুকরী হরিণটি তার শিং দিয়ে একটি শক্ত দাল বাড়িয়ে দিল তিথির দিকে। তিথি সেটা আঁকড়ে ধরল। হরিণটির চোখে ছিল অভয়বাণী, ভয় নেই, আমি আছি। টুনটুনি,
আজকের মতো বেঁচে গেলাম। ঝড়ের রাত কেটে গেল, পূব আকাশে নতুন সূর্য উঠল। তিথি নিরাপদ ডাঙায়। সে ভালোবাসলে যে প্রতিদান পাওয়া যায়, প্রকৃতি তাকে সেই শিক্ষাই দিয়েছিল। আজও সেই বনের দিকে তাকালে তিথির মনে পড়ে সেই অলৌকিক বন্ধুত্বের কথা। সত্যি, নিঃস্বার্থ ভালোবাসা কখনো হারিয়ে যায় না।